প্রথমবারের মতো ইউরোপের কোনো দেশের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে লাল সবুজের দল। তবে এই ম্যাচ কি শুধুই ইতিহাস, নাকি এর পেছনে রয়েছে আরও বড় প্রশ্ন? বাংলাদেশ ফুটবলের সামনে অপেক্ষা করছে এক নতুন অধ্যায়। ইতিহাসে প্রথমবারের ইউরোপের কোনো দেশের বিপক্ষে খেলতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দেশের ফুটবল অঙ্গনের জন্য এটি নিঃসন্দেহে একটি গৌরবের মুহূর্ত। আগামী 11 জুন শুরু হচ্ছে গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত ফুটবল বিশ্বকাপ। তার আগে আন্তর্জাতিক উইন্ডোকে কাজে লাগিয়ে একটি প্রীতি ম্যাচের আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা বাফুফে। সেই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ইউরোপের দেশ সান মারিনো। আগামী 5 জুন মাঠে গড়াবে এই লড়াই। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে বাফুফে। ইতালির নিকটবর্তী ক্ষুদ্র রাষ্ট্র সান মারিনো ইউরোপের দেশ হলেও ফুটবলে খুব একটা শক্তিশালী নয়। বর্তমানে তাদের ফিফা র্যাঙ্কিং 211, যা সক্রিয় ফুটবল খেলুড়ে দেশগুলোর মধ্যে সর্বনিম্ন। অন্যদিকে বাংলাদেশের বর্তমান অবস্থান 181 নম্বরে, অর্থাৎ র্যাঙ্কিংয়ে 30 ধাপ পিছিয়ে থাকা দলের বিপক্ষেই খেলতে যাচ্ছে বাংলাদেশ। তবে এই ম্যাচকে ঘিরে কিছু প্রশ্ন উঠেছে। ইউরোপ সফরের ব্যয় এবং তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে খেলে বাংলাদেশের ফিফা র্যাঙ্কিংয়ে কতটা ইতিবাচক প্রভাব পড়বে তা নিয়ে আলোচনা শুরু হয়েছে ফুটবল মহলে। অনেকের মতে ইতিহাসের স্বাদ মিললেও ক্রীড়াগত দিক থেকে এর বাস্তব লাভ কতটা হবে সেটি এখন দেখার বিষয়। যদিও এসব আলোচনা সমালোচনার মাঝেও বাফুফে ম্যাচটিকে ঐতিহাসিক হিসেবেই দেখছে, কারণ বাংলাদেশের ফুটবল ইতিহাসে এই প্রথম কোনো ইউরোপীয় জাতীয় দলের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে লাল সবুজের প্রতিনিধিরা। 2000 সালে লন্ডনে ভারত ও পাকিস্তানকে নিয়ে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে অংশ নিয়েছিল বাংলাদেশ। সেই অর্থে এটি বাংলাদেশের প্রথম ইউরোপ সফর নয়, তবে প্রথমবার কোনো ইউরোপীয় প্রতিপক্ষের মুখোমুখি হতে যাচ্ছে। মজার বিষয় হলো, এই ম্যাচটি শুধু বাংলাদেশের জন্য নয়, সান মারিনোর জন্য একটি বিশেষ উপলক্ষ, কারণ তাদের ফুটবল ইতিহাসে প্রথমবার কোনো এশিয়ান দেশের বিপক্ষে খেলতে নামবে দলটি। ফলে দুই দেশের ফুটবল ফেডারেশনই ম্যাচটিকে ঘিরে বেশ উচ্ছ্বসিত।